আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, সালাতু সালামু আলাইকা ইয়া খাতামান নবীন। সবাইকে হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে জানাই সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্য শুরুর আগে আমি সালাম জানাই এবং স্মরণ করছি আমাদের মহামান্য মাহমুজ্জামানের প্রতি, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের উত্তরসূরি জনাব মোহাম্মদ বাইজিদ খান পাটনি, যার মাধ্যমে এই মহাসত্যের সন্ধান আমরা লাভ করেছি, যার অনুপ্রেরণায় আমরা উজ্জীবিত, অনুপ্রাণিত। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা জানেন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ধর্মের অপব্যবহার, প্রগতির অন্তরায়। এই একটা বিষয়, ধর্ম। আজকে সমগ্র বিশ্ব টালমাটাল। বিশ্ব রাজনীতিতে আন্তর্জাতিকভাবে ধর্ম এখন নাম্বার ওয়ান ইস্যু। আমেরিকা তারা রাজনীতি করছে ধর্মকে নিয়ে। ইউরোপ, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ধর্ম নিয়ে তারা রাজনীতি করছে। আমাদের পার্শ্ববর্তী ভারত, ধর্ম এখন নাম্বার ওয়ান ইস্যু। আর মিয়ানমারে 10 লক্ষ মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হলো ধর্মীয় ইস্যু সৃষ্টি করে দিয়ে। মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে ধর্মকে নিয়ে। কাজেই ধর্ম এখন বিশ্ব রাজনীতিতে নাম্বার ওয়ান ইস্যু। এই ধর্মকে অবজ্ঞা করার উপায় নাই, খাটো করে দেখার উপায় নাই, অস্বীকার করারও কোনো উপায় নাই। গত কয়েক শতাব্দী থেকে এই দাজ্জালীয় সভ্যতা, আল্লাহীন স্রষ্টাহীন এই বস্তুবাদী সভ্যতা, তারা ধর্মকে অস্বীকার করে এসেছে। বলেছে ধর্ম একটা অযৌক্তিক গাল গল্প, ধর্মের কোনো অস্তিত্ব নাই, আল্লাহ ভগবান ঈশ্বর বলতে কিচ্ছু নাই, এটা সৃষ্টি করেছে। কিন্তু না, একথা বললে হবে না। কোটি কোটি ধর্মপ্রাণ মানুষ হাজারো লক্ষ বছর থেকে তারা ধর্ম বিশ্বাস দ্বারা অনুপ্রাণিত হয়েছে। তাদের ভিতরে আল্লাহ স্রষ্টা ঈশ্বরের রূপ রয়েছে, পরমাত্মার অংশ, আত্মা রয়েছে। নিবৃতে নীরবে যখন সে বিপদে পড়ে, তখন সে মহান প্রভুর সান্নিধ্য কামনা করে। এবং আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা, পর্বতমালা, বিহঙ্গকুল কে সৃষ্টি করেছেন? নিশ্চয়ই একজন স্রষ্টা রয়েছেন, এমনি এমনি সৃষ্টি হয় নাই। কাজেই ধর্মের প্রতি মানুষের বিশ্বাস এবং আস্থা নষ্ট করার প্রচেষ্টা করে কোনো লাভ নাই। সমগ্র মানব জাতি কোনোদিন নাস্তিকতাবাদের দিকে পা বাড়াবে না। এই ধর্ম ব্যবসায়ীদের কায়েম করে রাখা অযৌক্তিক অনর্থক কর্মকাণ্ড দেখে, ধর্মের নামে অধর্ম দেখে এক শ্রেণীর বিজ্ঞান মনস্ক, এক শ্রেণীর শিক্ষিত লোক ধর্মকে অস্বীকার করছেন। কিন্তু মাথা ব্যথা হলো বলেই সমস্ত মস্তক কেটে ফেলবেন, এটা কি যুক্তির কথা হতে পারে? নো। কাজেই ধর্মবিশ্বাস অস্বীকার করার কোনো উপায় নাই। তাহলে অস্বীকার করতে পারবেন না, মুছে ফেলতে পারবেন না, অবজ্ঞা করতে পারবেন না। কি করবেন? বিশ্বের রাষ্ট্রনায়কগণ, জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে প্রত্যেকটা উন্নত বিশ্ব কি অনুন্নত কি উন্নয়নশীল, সবাই এখন পেরেশানির মধ্যে আছেন। কিভাবে এই সংকট মোকাবেলা করবেন? মানব জাতিকে নিয়ে ভাবতে হবে। এত কষ্ট করে আপনারা এখানে এসেছেন, আমি অনুরোধ করব আপনাদেরকে মনোযোগ দিয়ে আমার কয়েকটি কথা শ্রবণ করুন। কারণ আল্লাহ আপনাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, সেটা দিয়ে দেখুন। কান দিয়েছেন, শুনুন। ব্রেইন দিয়েছেন, আপনি বিবেচনা করুন। হৃদয় দিয়েছেন, উপলব্ধি করুন। ওই একজন বলল আর অমনি হই হই রই রই করে ছুটে চললাম, একদিকে সওয়াব হবে এই আশায় এই কর্ম এখন থেকে পরিহার করতে হবে। কারণ পুরো মানব জাতি এক কঠিন বিপদের মধ্যে পড়েছে। কিসের বিপদ, কিসের সংকট, এটা কি ভাববেন না? এটা কি দেখবেন না? এটাকে বিবেচনা করবেন না?
এই আগুন আমাদের পিঠেও লাগতে পারে। এই ইস্যুকে কেন্দ্র করে ধ্বংস হয়ে গেল সিরিয়া, ধ্বংস হয়ে গেল ইরাক, ধ্বংস হয়ে গেল আফগানিস্তান, ধ্বংস হয়ে গেল একে একে মুসলমান নামক দেশগুলি। আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ, যেই বাংলার মাটিতে আমি সেজদা করে 1971 সালে লাখো মানুষের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। এই দেশ যদি সিরিয়ার মতো পরিস্থিতি হয়, আফগানিস্তানের মতো হয়, আমরা উদ্বাস্তু শিবিরে যাওয়া ছাড়া কোনো পথ নাই। তখন রাজনীতি করা লাগবে না, ধর্ম ব্যবসা করে খাওয়া লাগবে না, মাটি থাকবে না। মাটির জন্য, ধর্মের জন্য, অস্তিত্ব রক্ষার জন্য কি করণীয়, কি কর্তব্য, সেই বক্তব্য নিয়েই আমি হাজির হয়েছি। কাজেই আমার বক্তব্য শুনতে হবে অত্যন্ত মনোযোগ দিয়ে। আমি প্রচলিত কোনো রাজনৈতিক বক্তব্য দিতে দাঁড়াই নাই। আপনারা আমাকে হাততালি দিবেন আর বাহাবা দিয়ে চলে যাবেন, নো। বুঝতে হবে আমার কথার গুরুত্ব। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। মানুষকে আল্লাহ গরু বকরির মতো সৃষ্টি করেন নাই। আল্লাহর প্রতিনিধি আল্লাহ পবিত্র কোরআনে বললেন, স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আল্লাহ মালায়েকদেরকে বললেন, পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাবো, খলিফা পাঠাইতে চাই। তাহলে আল্লাহর খলিফা হচ্ছে এই মানুষ, আল্লাহর প্রতিনিধি এই পৃথিবীতে, নাম্বার 1। নাম্বার 2, মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে। নাম্বার 3, মানুষকে আল্লাহ নিজ হাতে বানালেন আর সমস্ত সৃষ্টিকে বললেন কুন হও, হয়ে গেল। কাজেই মানুষ আল্লাহর প্রতিনিধি হিসাবে, আল্লাহর নিজের বানানো সৃষ্টি হিসাবে আল্লাহ কোরআনে বললেন আহসানা তাকবীম, সুন্দরতম কাঠামো দিয়ে আমি মানুষ বানিয়েছি। এই মানুষ পশুর মতো জীবন পার করতে পারে না। মানুষকে ভাবতে হয় তার নিজেকে নিয়ে, ভাবতে হয় তার সমাজকে নিয়ে, ভাবতে হয় তার মানব জাতিকে নিয়ে। নিজেকে নিয়ে সে কি ভাববে? নিজেকে নিয়ে ভাববে আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, আমার গন্তব্য কোথায়, এখানে আমার কি কাজ, কি কর্তব্য রয়েছে ইত্যাদি। যদি মানুষ না ভাবে তাহলে মানুষের এই জীবন, পৃথিবীর জীবন ব্যর্থ হলো। তাহলে ভাববো আমরা নিজেকে নিয়ে, আমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করাই হচ্ছে আমার মুখ্য কর্তব্য। এই কথা মনে থাকবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত ছাড়া অন্য কোনো কিছুর জন্য নয়। এই ইবাদত হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব করা। আল্লাহর প্রতিনিধিত্ব করবেন কি দিয়ে? আল্লাহর হুকুম দিয়ে। সেই ঘোষণার নাম কি? সেই ঘোষণার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সবাই এই কলেমা তাওহীদ নিয়ে এসেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমি নিজেকে নিয়ে ভাববো, তারপরে মানব জাতিকে নিয়ে ভাববো। এই মানব জাতি আমারই জাতি, আমারই বাবা মা আদম হওয়ার সন্তান, আমারই ভাই বোন, আমার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। প্রত্যেকের ভিতরে আল্লাহর পবিত্র আত্মা রূহ রয়েছে। কাজেই আমেরিকা মারা গেলে আমারই ভাই, ভারতে না খেয়ে মারা গেলে আমারই ভাই, মিয়ানমারে মারা গেলে আমারই ভাই, আমারই বোন, বাংলাদেশে আক্রান্ত হলে আমারই ভাই, আমারই বোন। ধর্ম পরিচয় পরে দিচ্ছি, আগে আমি মানুষ, এই পরিচয় দিলাম। এই কথা যদি আমরা ভুলে যাই তবে এক মানুষ আরেক মানুষকে হত্যা করতে আমরা দ্বিধা করব না। আর যদি এই কথা আমাদের মনে থাকে তবে আমি 50 বার চিন্তা করব, আমি ওকে যে হত্যা করার অভিপ্রায় পোষণ করছি ও তো আমারই ভাই, আমারই মতো মানুষ। কাজেই পুরো মানব জাতি এক জাতি। আল্লাহ কয়জন? একজন। আখিরি নবী কয়জন ছিলেন? একজন। কিতাব কয়টা? এক কিতাব আল কোরআন। রাসূল যে জাতি তৈরি করলেন উম্মতে মুহাম্মদী,
ওইটা কয় খণ্ড ছিল? এক খণ্ড। আমরা মুসলমান আজকে কত খণ্ড হয়েছি? আমি যে বললাম মানব জাতিকে নিয়ে ভাববো, এইবার মানব জাতির প্রসঙ্গ একটু না বললে বুঝবেন না কি ভাববেন। 16,000 অ্যাটম বোম প্রস্তুত করে রাখা হয়েছে মানব জাতিকে হত্যা করার জন্য। সীমান্তে সীমান্তে সংঘর্ষ চলছে, রণতরী পাহারা দিচ্ছে, পরাশক্তিধর রাষ্ট্রগুলি অস্ত্রের ভাষায় কথা বলছেন, সমীহ করে কথা বলছেন না। বলে কি ডোনাল্ড ট্রাম্প বলে অ্যাটম বোমের সুইচ কিন্তু আমার হাতে, অর্থাৎ অ্যাটম বোম মারতে যেন দেরি না হয়, যেন গণপরিষদের অর্থাৎ বৈঠকে বসে যেন সিদ্ধান্ত দিতে দেরি না হয়। সীমানায় সীমানায় সীমান্ত সীমান্ত সংঘর্ষ। এই মুহূর্তে 6.5 কোটি উদ্বাস্তু মুসলমান, এই মুহূর্তে ইউরোপ আমেরিকায় ভিক্ষা করে বেড়াচ্ছে মুসলমান, এই মুহূর্তে সমুদ্রে ডুবে মারা যাচ্ছে কে? মুসলমান। আমি মানব জাতির অবস্থা বললাম, আমি মানুষের ব্যক্তিগত অবস্থা বললাম। প্রতিটা মানুষ একজন আরেকজনকে বিশ্বাস করছে না, ঘরে ঘরে দ্বন্দ্ব, পিতা পুত্রকে হত্যা করছে, স্বামী স্ত্রীকে হত্যা করছে, ভাই ভাইকে হত্যা করছে, শাসক শাসিতের উপর জুলুম, দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। আজকে সমগ্র মানব জাতি এক নরক কুণ্ডে বসবাস করছে। মানুষ আজকে আত্মা থেকে দেউলিয়া, সামাজিকভাবে অশান্তি, আন্তর্জাতিকভাবে ভয়ঙ্কর মারণাস্ত্রের, অ্যাটম বোমের, তৃতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলার ধার প্রান্তে দাঁড়িয়ে আছে। আত্মা থেকে দেউলিয়া, ঘর থেকে দেউলিয়া, রাষ্ট্র থেকে দেউলিয়া, দুনিয়া থেকে অশান্তি। এই অশান্তি কি করে নির্মূল করবেন এটা নিয়ে ভাববেন না? ভাবার কি আপনার আওতার মধ্যে পড়ে না? চিন্তার আওতার মধ্যে কি পড়ে না? পড়ে নাকি? তাহলে ভাবুন এবার কি করণীয়। যদি করণীয় ঠিক না করেন তবে এই দুনিয়া কোন রকম বোমা খেয়ে মরতে পারেন। হিরোশিমা নাগাসাকিতে নিক্ষিপ্ত অ্যাটম বোমার ক্ষত কিন্তু এখনো শুকায় নাই। এইবার যদি বিস্ফোরিত হয় অস্তিত্ব থাকবে না মানব জাতির, আমি বলে রাখলাম। এটা আমার ভবিষ্যৎবাণী নয়, আমি পীর ফকির নই। কনসিকোয়েন্স, মানব জাতির কর্মফল, লোভের, ক্রোধের, অহংকারের, আল্লাহর অবাধ্যতার সামষ্টিক কর্মফল, তাকে ভোগ করতে হবে। কাজেই এই দুনিয়া কোন রকম পার করে দিলেন, পরকালে কি করবেন? যেদিন হাসরের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এই দুনিয়া সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন, তোমাকে আমি নিজ হাতে বানিয়েছি, আমার প্রতিনিধি করেছি, আমার রূহ ফুঁকে দিয়েছি, সমস্ত প্রকৃতি তোমার দাসত্ব করেছে, তোমার সমস্ত প্রয়োজন পূর্ণ করেছে। তুমি দুনিয়াতে কি করেছো? কি ছিল তোমার কর্তব্য? সেই কর্তব্য কর্ম করেছো? তখন কি জবাব দিবেন? এজন্যই দুনিয়াতে এই আসন্ন সংকট থেকে মুক্তি এবং পরকালে জান্নাতে যাওয়ার উপায় এখন মানব জাতিকে ঠিক করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, সেই উপায় আমরা পেয়ে গেছি। মুসলমানদের সংকট সবচাইতে বড় সংকট। সারা দুনিয়া জোড়া সাম্রাজ্যবাদী পরাশক্তি ইসলামকে টার্গেট করেছে, মুসলমানদেরকে টার্গেট করেছে। সারা দুনিয়ায় জঙ্গিবাদী সন্ত্রাসবাদী ঘটনা ঘটিয়ে মুসলমানদের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা চালিয়ে দিচ্ছে। দেখো মুসলমান সন্ত্রাসী, মুসলমান জঙ্গি, মুসলমান কুপমণ্ডুক, মুসলমান অসভ্য, মুসলমান কোন সভ্য দেশে থাকতে পারে না। দুনিয়া জোড়া একে একে মুসলমান নামক দেশগুলিকে ধ্বংস করে দেওয়ার পায় তারা চলছে। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, আমরা কিতাবের প্রতি বিশ্বাস রাখি, পরকালে আমরা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার আশা রাখি। আমার এই প্রিয় জন্মভূমি বাংলার মাটিতে আমাদের এই ধর্মপ্রাণ মানুষের ঈমানকে অতীতে বারবার হাইজ্যাক করা হয়েছে, ভুল খাতে ব্যবহার করা হয়েছে, প্রবাহিত করা হয়েছে, অর্থাৎ ধর্মের অপব্যবহার হয়েছে। তিনটা প্রধান শ্রেণী। নাম্বার 1, একদল বলেছে আমাদেরকে টাকা দাও, আমরা তোমাকে জান্নাতের টিকিট দেব। আপনি বাড়ি গাড়ি সমস্ত কিছু বিক্রি করে, বউয়ের গহনা বিক্রি করে ওই ধর্ম ব্যবসায়ীদেরকে টাকা দিয়েছেন। জান্নাত কি তার বাপ দাদার? জান্নাত আল্লাহর। টাকার বিনিময়ে কোনোদিন কেউ জান্নাত বিক্রি করতে পারবে না।
আল্লাহ জান্নাত রেখেছেন মুমিনের জন্য। মুমিন একদল ধর্ম ব্যবসায়ী অর্থের বিনিময়ে মানুষের ঈমানকে হাইজ্যাক করেছে, মানুষ আল্লাহকে পায় নাই, রাসূলকে পায় নাই। 2 নাম্বার, একদল অপরাজনীতিতে ধর্মকে ব্যবহার করেছে। কেউ বলে আমাকে এই মার্কায় ভোট দাও, ওই মার্কায় ভোট দাও, দিলে তুমি জান্নাতে যাবে, এটা জান্নাতের টিকিট। কোন মার্কায় ভোট দিলে জান্নাতের টিকিট আমি জানতে চাই। একজনে বলে তাল গাছ, একজনে বলে আম গাছ, একজনে বলে সুপারি গাছ, একজনে বলে খেজুর গাছ। কোন গাছের মধ্যে সিল দিলে আমি জান্নাত যাব? কোন গাছে? অপব্যবহার করে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটিয়েছে। সাধারণ মানুষ ধর্মের প্রতি আস্থা হারিয়েছে। মানুষ মনে করেছে এটাই বুঝি ধর্মের চরিত্র। 3 নাম্বার, সন্ত্রাসবাদী জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে সাধারণ মানুষের বুকে বোম মেরে আল্লাহ রাসূলের কথা বলে কোরআনের আয়াত উল্লেখ করে চালিয়ে দিয়েছেন। কিন্তু এটা কোনোদিন আল্লাহ রাসূল পারমিশন দেন নাই। এমন জঘন্য কর্মকাণ্ডের স্বীকৃতি আল্লাহ রাসূল দিতে পারেন না, আল্লাহ দিতে পারেন না। কিন্তু হয়েছে ধর্মের নামে, ইসলামের নামে। আর একদল অপরাজনীতিতে ধর্মকে ব্যবহার করেছেন, আর একদল জঙ্গিবাদী সন্ত্রাসবাদী ঘটনা ঘটিয়ে আল্লাহ রাসূলের নাম বলে চালিয়ে দিয়েছেন। আমি আজ এই নরসিংদীর হাই স্কুলের মাঠে হাজারো জনতার সামনে এই কথা পরিষ্কার ঘোষণা করতে চাই, তোমরা ধর্ম ব্যবসায়ীরা এতদিন থেকে ধর্মের নামে যে অধর্ম চালু করেছো, আজকে জেনে রাখো এটা আল্লাহ রাসূলের ইসলাম নয়। বজ্র কণ্ঠে এই প্রতিবাদ, এই ধ্বনি, এই কথা বলার জন্যই হিজবুত তাওহীদের আবির্ভাব হয়েছে। ধর্মের অপব্যবহার প্রগতির অন্তরায়। বিষয়টা কি? অত্যন্ত জটিল বিষয়, কঠিন বিষয়। এক এক জনের কাছে এক এক রকমের ধর্ম। সম্মানিত জনপ্রতিনিধিগণ আছেন, হাজার হাজার মানুষকে ওনারা পরিচালনা করেন, সেই ব্রেন আছে, সাধারণ মানুষের মতো নয়। আমার সামনে যারা বসে আছেন, আমার মুরব্বীগণ, শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন, আমার পিতার সম অনেকে আছেন, দেখতে পাচ্ছি আমার দাদার বয়সের সমান। আর আমার বোনেরা বসে আছেন, আমার মনে হয় কেউ আপনারা উন্মাদ নন, সবাই সুস্থ সবল জ্ঞানী। আমি কয়েকটি প্রশ্ন করতে চাই। আবার আল্লাহ কয়জন? ইসলামের রূপ কয়টা হবে তাহলে? ডাইন বাম হুকুম কয়টা? 2টা। আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, বৈধ অবৈধ, ধর্ম অধর্ম, সাদা কালো, এই তো আমরা জানি নাকি? মানব জাতির ইতিহাস সত্য মিথ্যার দ্বন্দ্বের ইতিহাস, ন্যায় অন্যায়ের দ্বন্দ্বের ইতিহাস। মানুষ যখন আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করেছে, তখন মানুষ ইবলিসের দাসত্ব করেছে, শয়তানের দাসত্ব করেছে, মানুষের সমাজে অন্যায় অবিচার কায়েম হয়েছে। কাজেই জান্নাতে যাওয়ার জন্য পথ কয়টা হবে? একটা। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো। জান্নাতে যাওয়ার পথ কয়টা তাহলে? একটা। আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে নিও না, পথভ্রষ্টতা, ভুল পথ। তাহলে পথ কয়টা হবে? একটা। আজকে আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত 150 কোটি আমরা, আমাদের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ মুফাসসির, আল্লামা, শায়েখ, পীর, পীরের মুরিদ, লক্ষ লক্ষ কোটি কোটি, সারা দুনিয়াতে মার খাই আমরা, উদ্বাস্তু আমরা, সমুদ্রে ডুবে মরি আমরা, ইউরোপ আমেরিকায় ভিক্ষা করি আমরা, একটা ভূখণ্ড রক্ষা করতে পারি না। চোখের সামনে ইরাক ধ্বংস করে দিল, লিবিয়া লন্ডভন্ড করে দিল, আফগানিস্তান মাটির সঙ্গে মিশিয়ে দিল। একটা কথা বলার আমাদের হিম্মত নাই। আমরা 150 কোটি। কেন? কারণটা কোথায়? কি ভুল করেছি আমরা?
এক এক পীরের এক এক তরিকা। উত্তরবঙ্গের পীর মানেন না দক্ষিণবঙ্গকে, ঢাকার পীর মানেন না মানিকগঞ্জকে, শিয়া মানে না সুন্নিকে, সুন্নি মানে না শিয়াকে, আলেমরা মানেন না কাউমিকে, কাউমিরা মানেন না সরকারিকে। তবলিগে জামাতের মতো এতদিন মানুষ মনে করত ওনারা মানুষের চরিত্র সংশোধনের জন্য কাজ করেন, এখন প্রমাণ হলো সেখানে ওনারা একজন আরেকজনকে মানেন না। ইসলামিক ফাউন্ডেশনের আলেমরা ফতোয়া দিলে কাউমিরা মানেন না, অমুক ইরাক থেকে আলেমরা ফতোয়া দিলে পাকিস্তানি আলেমরা মানেন না, ইন্ডিয়ার আলেমরা বললেন মালয়েশিয়ারা মানে না, এক মসজিদের ইমাম মানেন না আরেক মসজিদকে, এক মাদ্রাসার হুজুর মানেন না আরেক মাদ্রাসার হুজুরকে। ইসলাম এত রং কেন, এত রূপ কেন, কে ঠিক, পথ কোনটা ঠিক আমি বলতে চাই। এ পর্যন্ত শিয়ার ইরানের নেতৃত্বে সংগৃহীত প্রতিটা গুলি মুসলমানদের বুকে ব্যবহৃত হয়েছে। সৌদি আরবের নেতৃত্বে অর্থাৎ সুন্নির নেতৃত্বে আমেরিকা রাশিয়া থেকে ক্রয় করা অস্ত্র আমার জানা মতে মুসলমানের বুকে ব্যবহৃত হয়েছে। আমি জানতে চাই শিয়া মুসলমান না সুন্নি মুসলমান, কে জান্নাত যাবে? আল্লাহর কসম কেউ জান্নাত যাবে না, জান্নাত যাবে মুমিন। মুসলমান কেন আজ তোমাদের এই দুর্গতি? তোমাদেরকে বুঝতে হবে এক শয়তান দাজ্জাল তোমাদের ঈমানকে হরণ করেছে, তোমাদের এক ভাইকে কেটে কেটে টুকরো করেছে, তোমাদের সমাজে অশান্তি লাগিয়ে দিয়েছে। কে জাতিকে রক্ষা করবে? কে? কিভাবে আমার জাতি বাঁচবে? শীতকাল আসছে, এই শীতকালে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ওয়াজ। আমার বাড়ি থেকে টেলিফোন করে জানানো হলো ওয়াজের ব্যবস্থা করেছেন, লক্ষ টাকা তুলেছেন, হুজুরকে দিয়েছেন 20,000 টাকা, বাকি টাকা পোলাপাইনে ভাগ করে খেয়েছেন। ভাগ করে খান, আমার কোনো আপত্তি নাই, আপনার সামান্য স্বার্থে আমি আঘাত করি নাই। আজ এই মহা সত্য বলার জন্য দাঁড়িয়েছি। আজ আপনারা লক্ষ লক্ষ আলেম, আপনারা সারা বছর ওয়াজ করে বেড়াচ্ছেন, এই আপনাদের ওয়াজের ফল। হানাফি আপনারা ঘায়েল করার জন্য সুন্নির বিরুদ্ধে ওয়াজ করেন, সুন্নি আহলে হাদিসের বিরুদ্ধে, আহলে হাদিস কাউমির বিরুদ্ধে, কাউমি সরকারের বিরুদ্ধে। শুধু এই পর্যন্ত ওয়াজের এটাই মূল সাবজেক্ট দেখে এসেছি নাকি? ফলটা কি হয়েছে? গত 1300 বছরে আমরা আরো বিভক্ত হয়েছি, আমরা আরো দুর্বল হয়েছি, আমরা আরো স্বার্থপর হয়েছি, আমরা আরো আত্মকেন্দ্রিক হয়েছি। মসজিদের সামনে এখনো লেখেন জুতা চোর থেকে সাবধান। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে, আপনাদের ওয়াজের এতটুকু ফল হয় নাই। পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলেছে জঙ্গিবাদ এবং মাদক ব্যবসা আমরা কন্ট্রোল করতে পারি নাই, আপনাদের ওয়াজে এতটুকু ফল হয় নাই। আমার একটা ভূখণ্ড রক্ষা করতে পারি নাই, মিয়ানমারের হাজার হাজার বোনের ইজ্জত রক্ষা করতে পারি নাই। এখন থেকে আপনারা ওয়াজ বন্ধ করবেন, আর কোনো ওয়াজ চলবে না। অনেক ওয়াজ করেছেন, আপনাদের ওয়াজ আমরা শুনেছি, এখন থেকে আমার বক্তব্য শুনবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার জাতি বাঁচবে, মানব জাতি বাঁচবে। যেই ওয়াজে আমার জাতি ঐক্যবদ্ধ হয় না, যেই ওয়াজে আমার জাতি মুমিন হয় না, যেই ওয়াজে আমার ভূখণ্ড রক্ষা হয় না, যেই ওয়াজে সন্ত্রাস জঙ্গিবাদ বন্ধ হয় না, আমরা এমন ওয়াজ আর শুনতে চাই না। যেই ওয়াজ আমাদেরকে মুমিন করে, উম্মতে মুহাম্মদী বানায়, মানব জাতির জন্য জীবন সম্পদ উৎসর্গকৃত প্রাণ মহাপুরুষে পরিণত করে, আমরা সেই ওয়াজ শুনতে চাই নাকি? আপনারা যারা ওরকম হক্কানি আলেম আছেন, বেরিয়ে আসুন। ধর্ম ব্যবসায়ীদেরকে ভয় করবেন না, জঙ্গিবাদীদেরকে ভয় করবেন না। বোমার শক্তি বড় নয়,
ইমানের শক্তি বড়, মুমিনের শক্তি বড়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। কাজেই যারা মুমিন আলেম আছেন, হক্কানি আলেম আছেন, কোন বোমাকে ভয় করবেন না, ফতুয়াবাজিকে ভয় করবেন না, চোখ রাঙানিকে ভয় করবেন না। আপনারা বেরিয়ে আসুন, সেই ওয়াজ করুন যেই ওয়াজে জনগণ ঐক্যবদ্ধ হবে, দেশপ্রেমিক হবে। মদিনাকে যেমন আল্লাহ রসুল এবং রসুলের সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধে গাছের লতা পাতা খেয়ে শত্রুর হাত থেকে পবিত্র মদিনাকে রক্ষা করেছিলেন, এই বাংলার মাটিকে আজ রক্ষা করতে হবে। হে মানুষ, তোমরা যেই ধর্মের অনুসারী হও না কেন, তোমাদের এই মাটি নিয়ে ষড়যন্ত্র চলছে, তোমাদেরকে উদ্বাস্তু শিবিরে পাঠানোর পায় তারা চলছে। আপনারা বলতে পারেন, আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, তাহাজ্জুদ করি, কেউ না কেউ আমরা গরু কুরবানি দেই, আমরা আলেম ওলামাদেরকে খাওয়াই, আমরা তো আল্লাহ বিশ্বাস করি। বুখারী শরীফের একটা হাদিস, বুনিয়াল ইসলামে আলা খামসিন, ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। এক নাম্বারটা কি? কলেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 1 নাম্বার। 2 নাম্বারে হলো সালাহ মানে নামাজ, 3 নাম্বারে হলো যাকাত, 4 নাম্বারে হলো হজ, 5 নাম্বারে হলো রোজা। 1 নাম্বারে ঈমান, যার ঈমান আছে তিনি হলেন মুমিন। মুমিনের জন্য নামাজ, মুমিনের জন্য রোজা, মুমিনের জন্য হজ, মুমিনের জন্য হলো যাকাত, মুমিনের জন্য জান্নাত, মুমিনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। মুমিনের ওলি, অভিভাবক আল্লাহ। আল্লাহ কোরআনে বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আমি ওয়াদা দিয়েছি, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আমি পৃথিবীতে তাদেরকে পাওয়ার দেব, কর্তৃত্ব দেব, তাদের ভয় ভীতি দূর করে তাদেরকে শান্তি দেব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। আল্লাহ আরো বললেন, ওয়াল্লাহু মাআকুম, আমি তোমাদের সাথে আছি, তোমরা ভয় পাইও না। আল্লাহ শক্তি বড় না পরাশক্তিদের অ্যাটম বোম বড়? আল্লাহ শক্তি বড়। তাহলে মুসলমানদের তথা পুরো মানব জাতির এখন করণীয় কি? এটাই হলো আমার কথা। করণীয় হচ্ছে এই, পুরো মুসলমান জাতিকে এই আসন্ন তাণ্ডব থেকে রক্ষা পেতে হলে, জমি রক্ষা করতে হলে, ঈমান রক্ষা করতে হলে, ভবিষ্যৎ বংশধরের জীবন নিরাপদ করতে হলে, তাদেরকে এতদিন থেকে চলে আসা এই জাতি বিনাশী, এই স্বার্থের রাজনৈতিক কামড়া কামড়ি পরিহার করতে হবে। ধর্মের নামে চালু করে রাখা শিয়া সুন্নি শাফি হাম্বলি হানাফি, এই তরিকা ওই তরিকা, এই পীর ওই পীর, এই মাযহাব ইত্যাদি পরিহার করে পুরো জাতি একটা কথার উপরে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। কোন আলেম কি বললেন, কোন জননেতা কি বললেন, কোন মুফতি সাহেব কি বললেন, কোন পীর সাহেব কি বললেন ইত্যাদি আমাদের কাছে মুখ্য বিষয় নয়। আল্লাহ যেটা বলেছেন সেটাই হক, সেটাই সত্য, নাকি? আল্লাহর কথা একমাত্র চলবে, কারো কথা চলবে না। এই কথার উপরে যদি আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন তবে বাঁচবেন। আমার রসুল 1400 বছর আগে চলে যান। একটু ইতিহাস বলি। মক্কার আয়ামে জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত, পারস্পরিক দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত, চরম উপেক্ষিত, অবজ্ঞাত, শিক্ষাহীন দীক্ষাহীন সেই আরব জাতিকে আল্লাহ রসুল ঐক্যবদ্ধ করলেন কিসের উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই একটা কথা। আরব জাতি মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকতো, কোনো হুঁশ ছিল না, নারীদের কোনো ইজ্জত সম্মান ছিল না সমাজে, ঘরে খাবার ছিল না, পেটে ভাত ছিল না, সমাজে কোনো নিরাপত্তা ছিল না।
সেই আরব জাতিকে আল্লাহ রসুল ওভারনাইট পাল্টাই দিলেন। কি দিয়ে? কোন আদর্শ দিয়ে? এই তাওহীদ দিয়ে। আজ আমরা সেই তাওহীদ হারিয়ে ফেলেছি। আল্লাহ রসুল অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে উঠিয়ে দিয়ে গেলেন, সাবধান করে গেলেন, তোমরা এক আল্লাহর অনুসারী, তোমরা আমার উম্মত, সাবধান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিজেরা তোমরা মারামারি করো না। বিদায় হজের ভাষণে তিনি এই কথা বারবার বললেন। তিনি বললেন তোমরা ঐক্যবদ্ধ থাকবে, তোমরা নেতার আদেশ শুনবে, নেতার আদেশ পালন করবে, তোমরা হিজরত করবে অর্থাৎ অন্যায় অবিচার থেকে বয়কট করবে, এবং তোমরা জিহাদ করবে, সংগ্রাম করবে। জিহাদ কি? আজকে জিহাদের নামে বোম মারা হচ্ছে বলে জিহাদ, অপর রাজনীতি করা হচ্ছে বলে জিহাদ। জিহাদের মতো একটা পবিত্র ইবাদতকে, পবিত্র আমলকে, যেটা আল্লাহ রসুল করেছেন, সাহাবীরা করেছেন, সেটা পর্যন্ত অপব্যবহার করে জিহাদের দুর্নাম করা হয়েছে। আজকে জিহাদের মতো পবিত্র আমলের কথা কেউ মুখে আনতেও সাহস করেন না। জিহাদ কি? জিহাদ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আপ্রাণ প্রচেষ্টা, কথা বলে, লিখে, মুখে, বক্তব্য দিয়ে কোন রকমের কোন অন্যায় মানব না। এই যে মানব না, এই কথাটার নাম হচ্ছে জিহাদ। আল্লাহ রসুল সেই আরব জাতিকে ঐক্যবদ্ধ করে দিয়ে আল্লাহ রসুল চলে গেলেন জ্ঞানে, বিজ্ঞানে, শিল্প সাহিত্যে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে, সামরিক শক্তিতে, অর্থনৈতিক শক্তিতে। সেই জাতি হয়ে গেল শিক্ষকের জাতি। আপনারা সেই ইতিহাস জানেন না? কিন্তু 100-125 বছর পর থেকে গত 1300 বৎসর কাল পরিক্রমায় আমরা একে একে ধীরে 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 আল্লাহ রসুলের সেই সহজ সরল সিরাতুল মুস্তাকিম, সেই মানবতার ইসলাম, সেই সাম্যের ইসলাম, সেই মুক্তির ইসলাম, সমগ্র ধর্ম, বর্ণ, গোত্র সকল মানুষকে নিয়ে একত্রে বসবাস করার মতো উদার ইসলাম আমরা হারিয়েছি। গত 1300 বছরে আমরা তাওহীদ থেকে সরে গিয়েছি, কর্মসূচি থেকে সরে গিয়েছি। আমরা এখন ইবলিসের দাসত্ব করছি, শয়তানের দাসত্ব করছি, আমরা একে অপরকে শত্রু মনে করছি। কাজেই এখন মুসলমানদের একটাই করণীয়, একটাই উদ্দেশ্য, আজকে পুরো কলেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার উপরে আমরা যদি ঐক্যবদ্ধ হই, তবে আমরা হব মুমিন। আমরা কি হব? আমরা হব মুমিন। এই কলেমার উপরে যারা ঐক্যবদ্ধ হবেন তারা হবেন ভাই ভাই। তারা কি হবেন? আমাদের পুরো জাতিটা হবে একটা জাতি, আমাদের পুরো জাতির নেতা হবেন একজন, আমাদের পুরো জাতির সিদ্ধান্ত হবে একটা। হ্যাঁ, সিদ্ধান্তের ব্যাপারে পরামর্শ হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু জাতির নেতা একটা সিদ্ধান্ত দিলে মানি না, মানব না, গদি ছাড়তে হবে, নইলে আগুন জ্বালতে হবে, এগুলি করে করে পুরো জাতির আমরা লন্ডভন্ড করে দিয়েছি। আজকে এই বৈশ্বিক সন্ত্রাস, এই জঙ্গিবাদ, এই সাম্প্রদায়িক দাঙ্গা দূর করতে হলে, এই সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধ করতে হলে এবং রুখাইয়ে দিতে হলে পুরো জাতিকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই কথাটাই হিজবুত তাওহীদ বলছে। আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলাম যদি আমরা ধারণ করতে পারি, তখন দেখবেন আমরা হব ভাই ভাই, আমাদের মধ্যে আর কোনো শত্রুতা থাকবে না। আমার মতো আরেকজন মানুষকে আমি হত্যা করতে ষড়যন্ত্র করব না, আমি খাদ্যে বিষ দেব না, আমি আমার নেতাকে অমান্য করব না, এবং আমি মানবতার কল্যাণে আমার জীবনকে আমি উৎসর্গ করব। আমি স্বার্থপর হব না, আমি আত্মকেন্দ্রিক হব না। এই যখন আমাদের বৈশিষ্ট্য হবে, তখন আল্লাহ আমাদের উপরে খুশি হবেন, আমাদের জমিনগুলিতে বরকতে পূর্ণ হয়ে যাবে, আসমান থেকে রহমত বর্ষিত হবে, মানুষগুলি থাকবে সুখে শান্তিতে। একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় হাজার হাজার মাইল পথ পাড়ি দিবে, তার ইজ্জত হারানোর কোনো ভয় থাকবে না, সম্পদ হারানোর কোনো ভয় থাকবে না, সে নিরাপত্তা অনুভব করবে। এখন এই মুসলমান জাতিকে এই কথাটাই বুঝতে হবে, আমরা আল্লাহ রসুলের সেই আদর্শ হারিয়েছি, সেই কলেমা হারিয়েছি, আমরা ঈমান হারিয়েছি। ঈমান বাদ দিয়ে আমরা আমল করে যাচ্ছি, আমলের কোনো অভাব নাই। যদি আমরা মুমিন হতে পারি, তবে আমরা হব একটা পাওয়ার, একটা মাইট। এই শক্তির সামনে পৃথিবীর কোনো অপশক্তি টিকবে না ইনশাআল্লাহ। হিজবুত তাওহীদ আন্দোলন, অনেকে মনে করেন এই আন্দোলন আবার কি, ওনারা আবার কোথা থেকে এসেছে, কোত্থেকে নতুন দলের আবির্ভাব হলো? না,
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পান্নি পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পান্নি বাংলা, বিহার, উড়িষ্যার সুলতান ছিলেন ওনাদের পরিবার। তারপরে জমিদারি আমলে জমিদার ছিলেন, ব্রিটিশ আমলে জমিদারি নিয়ে যাওয়ার পর আজকে ক্ষয়িষ্ণু রাজ পরিবারের কিছু কিছু আপনার প্রাসাদ এখনো রয়েছে। সেই পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পান্নি, তিনি এই আন্দোলন প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেছেন, মুসলমান নামক জাতি যদি সমস্ত ফেরকা মাযহাব দলাদলি মারামারি কামড়াকামড়ি ভুলে এক আল্লাহর হুকুমের উপর ঐক্যবদ্ধ হতে পারে, কেমন ঐক্য? সাব্বান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। 100টা তসবিহ দানা আটক রাখে কিসে? একটা সুতা। যদি আপনি সুতা কেটে দেন তাহলে ছড়িয়ে ছিটিয়ে পড়বে না? আজকে মুসলমানদের অবস্থা তাই হয়েছে। মুসলমানদের ইমানের সুতাকে কেটে দেওয়া হয়েছে। আজ আমরা শত্রু ভাই নই। যদি আমরা আবার এক জাতি হতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, তবে আল্লাহ আমাদের উপরে রহম করবেন, আমাদের অতীত পাপের জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, ভবিষ্যতে আমাদেরকে রক্ষা করবেন। তিনি এই আন্দোলন পরিচালনার ক্ষেত্রে কয়েকটি মূল নীতি নিয়েছেন। 1 নাম্বার, তিনি বলেছেন, তোমরা আন্দোলনের কাজ করবে নিঃস্বার্থভাবে, মানুষের কাছ থেকে কোনো বিনিময় নিবে না। ইসলামের কাজ করে বিনিময় নেওয়া হারাম। আল্লাহ বলেছেন আগুন খাওয়া, তোমরা বিনিময় নিবে আল্লাহর কাছ থেকে। 2 নাম্বার, তোমরা কোনো স্বার্থের রাজনীতিতে সম্পৃক্ত হবে না। 3 নাম্বার, তোমরা অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবে না। তোমরা আইন ভঙ্গকারী কোনো কর্ম করবে না। সরকারকে, আইন শৃঙ্খলা বাহিনীকে, মিডিয়ার কর্মীকে, জনপ্রতিনিধি, নারী পুরুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আস্তিক নাস্তিক সবাইকে পারলে এক মঞ্চে এনে একসাথে তোমরা সত্যের কথা প্রচার করবে। কোনো গোপন কর্মকাণ্ড করবে না। আল্লাহ রসুল কোনো গোপন কর্মকাণ্ড করেননি প্রকাশ্যে। আমরা গোপন করব কেন? আমরা কি মিথ্যা কথা বলছি? আমরা কি কোনো স্বার্থ নিচ্ছি? আমরা কোনো বেআইনি কর্মকাণ্ড করছি? আমাদের বক্তব্য জাতির স্বার্থে। এই জাতি আমারই জাতি। এই জনপ্রতিনিধি কি আমার জাতির অন্তর্ভুক্ত নন? ওনারা এই সমাজের জন্য কোনো ভূমিকা রাখেন নাই? তাহলে অমুক আওয়ামী লীগ, অমুক বিএনপি, অমুক কমিউনিস্ট পার্টি, অমুক হিন্দু, তাদেরকে নিয়ে আপনারা জনসভা করেন। অমুক নাস্তিক, আপনারা কিসের ইসলামী দল? এই রকম এই ইসলামকে খুববদ্ধ করলেন কিভাবে? আল্লাহ রসুল ইসলামকে এইরকম আইসোলেটেড করেন নাই। মানব জাতির জন্য ইসলাম এসেছে। আল্লাহ রসুলের টাইটেল হচ্ছে রহমতাল লিল আলামিন, সারা জাহানের জন্য তিনি রহমত স্বরূপ। কাজেই আমাদের ইমামুজ্জামান বলেছেন, জনপ্রতিনিধি, সরকার সবাইকে জানিয়ে কাজ করবে। ওনারা যদি আমাদের বক্তব্য শোনার পর গ্রহণ করে তাহলে আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ শুকর গুজার করব। এতে কোনো আমাদের পাওয়ার কিছু নাই, আমাদের হারানোরও কোনো বেদনা নাই। আর যদি ওনারা প্রত্যাখ্যান করে তবে আমরা আল্লাহর কাছে সেজদায় অবনত হব। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এই সত্য বলার জন্য নারায়ণপুর গিয়েছিলাম, তারা আমাকে পাথর মেরেছে, তারা আমাকে গালি দিয়েছে, তারা আমাকে খ্রিস্টান বলে অপবাদ দিয়েছে, আমাকে নাস্তিক বলে তাড়িয়ে দিয়েছে। তুমি আমার হৃদয়ের খবর জানো আল্লাহ, তুমি আমার মুখের ভাষা শুনেছো আল্লাহ, তুমি সামিউম বাসির, তুমি লতিফুল খাবির। আমার কি লক্ষ্য ছিল, কি উদ্দেশ্য ছিল, তারা বোঝায় আমার কথা বুঝতে পারে নাই। তাদেরকে বুঝ দাও, তাদেরকে শক্তি দাও। এই প্রার্থনা করা ছাড়া আমার আর কোনো কাজ নাই। কোনো কাজ আছে? আল্লাহ রসুলকে বলেছেন, আল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, তুমি শুধু স্পষ্ট খালি পৌঁছে দাও। কে নিবে কে নিবে না সেটা তার ব্যাপার, আমি প্রত্যেকের হিসাব কড়ায় গন্ডায় রেখে দিচ্ছি। তারপরে ইমামুজ্জামান বললেন, তোমরা কোনোদিন অবৈধ উপায়ে রোজগার করবে না। যার শরীরে হারাম রক্ত ঢুকে তার ইবাদত আমল আল্লাহ কবুল করেন না। আমাদের আন্দোলন, আমরা চেষ্টা করে যাচ্ছি ইমামুজ্জামান রেখে যাওয়া এই নীতিমালার উপরে পরিচালিত হতে, এবং আল্লাহ রসুলের রেখে যাওয়া সেই 5 দফা কর্মসূচির উপরে এই আন্দোলনের সংগ্রাম চলছে। কাজেই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমাদের দুনিয়াতে কোনো একটা ইটের টুকরার কোনো আশা নাই। আমরা চাই আমার প্রিয় জন্মভূমি বাংলার মাটি যেন হেফাজত থাকে, আমার এই মানুষগুলি যেন সুখে থাকে, শান্তিতে থাকে, তারা যেন ধর্ম ব্যবসায়ীদের তাণ্ডবের শিকার না হয়, তারা যেন সাম্রাজ্যবাদীদের আগ্রাসনের শিকার না হয়। আমার এই প্রিয় বাংলার মাটিতে যেন অন্তত অ্যাটম বোমা না পড়ে। আমরা কি করে ঐক্যবদ্ধ হতে পারি?
ভাই ভাই হতে পারি, শত্রুতা ভুলতে পারি, হিংসা বিদ্বেষ ভুলতে পারি। আমরা কি করে আল্লাহ দাসত্ব করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি? একমাত্র আল্লাহ ছাড়া আমরা কারো হুকুম মানব না। আমরা চাই শুধু এই কথাটুকু আপনাদেরকে পৌঁছায় দিতে, আর আমাদের কোনো স্বার্থ নাই ভাই। বিশ্বাস না হয় আমাদের সঙ্গে থাকেন, হাঁটেন, চলেন, আমরা যা খাই তা খাবেন। তারপরে যদি আমরা উল্টাপাল্টা কিছু করে থাকি তখন তো ধরা খেয়ে যাবো নাকি? আজকালকার তো গোপন করার কিচ্ছু নাই, আছে নাকি? ওই অমুকের কাছ থেকে টাকা পায়, ওই সরকারের দালাল ইত্যাদি কথা বলে মানুষকে আর বিভ্রান্ত না করে দয়া করে আমাদের অফিস আছে, অফিস আপনারা যান, কিসমতে কুলালে আমরা চা পানির ব্যবস্থা করব। আর যদি কোনো অসুবিধা হয় আমরাই গিয়ে আপনাকে আমাদের সম্পর্কে জানিয়ে আসবো, আমাদের পত্রিকা আছে। কাজেই অপপ্রচারে গুজবে কান দেওয়ার দরকার নেই। একজন সঠিক বিচারক উভয় পক্ষের কথা শুনেন, তারপরে তিনি রায় দেন। আমি আশা করব সম্মানিত অতিথিবৃন্দ, এই এলাকার ভাই এবং বোনেরা, আপনারা একজন সঠিক বিচারক হন, উভয় পক্ষের কথা শুনেন। অন্যের কথা শুনে আমাদেরকে ভুল বুঝবেন না। আমাদের এই নারী, এই পুরুষরা শুধুমাত্র মানবতার কল্যাণে এই সংগ্রাম করছেন, আমাদের আর কোনো জীবনের উদ্দেশ্য নাই। আমাদের অনেকের উপস্থাপনায় ভুল হতে পারে, কথার মধ্যে ভুল আসতে পারে। ভুল যদি হয়ে থাকে আমরা ক্ষমা চাইব, আমরা তওবা করব 70 বার। কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে মুমিন করো, আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের প্রকৃত আদর্শ ধারণ করার তৌফিক দাও। আল্লাহ রসুল যে ইসলাম দিয়ে গেছেন, আমরা সেই ইসলামের সেই আদর্শ হারিয়ে ফেলেছি। আজকে দুনিয়া জোড়া আমাদের এই দুর্গতি। আমাদের এই জনগণকে সেই ধর্মের প্রকৃত শিক্ষা বুঝার তৌফিক দাও, তবে আর সাধারণ মানুষের ঈমানকে হাইজ্যাক করতে পারবে না। ধর্মের অপব্যবহার হবে না, ধর্মের সঠিক ব্যবহারটাই হবে। এই ধর্মের বিরুদ্ধে মানুষের বিতৃষ্ণা হওয়ার মেইন কারণ ধর্মের অপব্যবহার। নাস্তিকতাবাদের দিকে পা বাড়ানোর মেইন কারণ ধর্মের অপব্যবহার। ধর্মের নামে অসম্ভব অধর্ম চলছে। এজন্য ধর্মের প্রকৃত শিক্ষা, ইসলামের প্রকৃত শিক্ষা এখন জনগণকে দিতে হবে। এটার নামে হচ্ছে একটা আদর্শিক লড়াই। এই লড়াইয়ের কথাটাই আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এখন সবাই বলছেন। হিজবুত তাওহীদ এই আদর্শিক লড়াই চালিয়ে যাওয়ার জন্য মাঠে ময়দানে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমাকে প্রশ্ন করা হয়েছিল, প্রশ্নের উত্তর আমি দেব। দুটা প্রশ্ন। একটা হলো সম্পূর্ণ মিথ্যা, বলে কি এরা নামাজ পড়ে না। আচ্ছা, যারা ইমানের কথা বলে তারা নামাজ পড়ে না, এই কথা কি বিশ্বাস করার মতো? নো। 5 ওয়াক্ত নামাজ মোমেনের উপর ফরজ। নামাজ কার জন্য? মোমেনের জন্য, যারা তাওহীদে ঈমান আনবে তাদের জন্য নামাজ। আমরা 5 ওয়াক্ত নামাজ খালি পড়ি বলে তো নিজেকে সার্টিফিকেট দিলে হবে না। আমার বাড়িতে আসেন, দেখেন আমরা নামাজ পড়ি কিনা। একটা জনসভায় যখন আয়োজন করি, বিভিন্ন দিক থেকে লোকজন আসে, নামাজ পড়ার জায়গা, ওযু ইত্যাদি অনেক ব্যাপার আছে। তখন বুখারী শরীফের স্পষ্ট হাদিস, তোমরা যদি মনে করো আসরের নামাজ কাজা হয়ে যেতে পারে, তাহলে জোহরের সঙ্গে আসর একসঙ্গে পড়ে নিবা। মাগরিব যাওয়ার সময় যদি মনে করো কোনো কারণে কাজা হয়ে যেতে পারে, এশা এবং মাগরিব একসঙ্গে পড়ে নিবা। এই সুযোগটা বুখারীতে আছে না নাই? আলেমরা যারা আছেন আপনারা বলুন। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার পর বলে কি নামাজ পড়ে না। এই মিথ্যা কথায় কান দেবেন না। মুসলমান, আমি ঈমানের কথা বলি, নামাজ পড়বো না, এটা কি হতে পারে? এই কথা বিশ্বাস করবেন না। 2 নাম্বার, কই দেখেন এরা মেয়ে মানুষ নিয়ে কথা বলে, কাজ করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বেগানা পুরুষ দেখা মজুদ হারাম। শুনুন, 1300 বছর নিজেদের মন মতো ইসলামকে বানিয়েছেন। আপনারা আল্লাহ রসুলের ইসলাম প্র্যাকটিস করেন এখন থেকে। আমার রসুল যেটা করেছেন সেটা ইসলাম। কোন মৌলবী কোন পীর সাহেব বলেছেন সেটা ইসলাম না রসুলের ইসলাম? রসুল মেয়েদেরকে নিয়ে হজ করতে গেলেন, জিহাদের ময়দানে গেলেন, যুদ্ধ করতে গেলেন, হাসপাতাল নির্মাণে মেয়েরা, সামাজিক কর্মকাণ্ড করে মেয়েরা, আহত সেবা করে মেয়েরা, নিহত দাফন করে মেয়েরা, বাজার ব্যবস্থাপনা কন্ট্রোল করে মেয়েরা। প্রত্যেকটা জাতীয় সামাজিক সামরিক কর্মকাণ্ডে নারীর পাশাপাশি পুরুষ সমান তালে অংশগ্রহণ করেছেন। রাসূলুল্লাহর নারী সাহাবীরা রাসূলুল্লাহর সামনে বসে বক্তব্য শুনেছেন, মধ্যখানে পর্দা টাঙিয়ে দিয়েছেন। এমন কোন প্রমাণ যদি কোনো আলেম দেখাইতে পারেন, আমি সারা জীবন দাসত্ব করব তার। তাহলে এমন উদার ইসলাম, এমন সিরাতুল মুস্তাকিমের ইসলাম, নারী পুরুষের সমানভাবে শালীনতার সঙ্গে অংশগ্রহণ করার মতো ইসলামকে আপনারা বস্তাবন্দি করেছেন।
বাক্সবন্দী করেছেন। কাজেই মুসলমানদেরকে বাঁচতে হলে এখন একটা কথার উপরে ঐক্যবদ্ধ হতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা হব এক জাতি, একটা দেশ। আপাতত আমাদের বাংলাদেশ, পরের চিন্তা পরে করেন, আগে দেশ বাঁচান। আমি যেই কথা বলি আত্মায় সেটা বিশ্বাস করি, মুখে সেটা প্রমাণ করব, কাজে সেটা প্রমাণ করব ইনশাআল্লাহ। না হলে আমি মুনাফিক। ইরাকের মুসলমানরা নিজেদেরকে রক্ষা করতে পারে নাই, সিরিয়ার মুসলমানরা নিজেদেরকে বাঁচাইতে পারে নাই, লিবিয়ার মুসলমানরা, লেবাননের মুসলমানরা রক্ষা করতে পারে নাই, আফগানিস্তানের মুসলমানরা নারীর ইজ্জত রক্ষা করতে পারে নাই। ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে আল্লাহ এমন আদর্শ দিয়েছেন, আমরা প্রয়োজনে জীবন দেব, তবু এই বাংলার মাটিকে ইরাক, সিরিয়া, আফগানিস্তানের মতো হতে দেব না। হে সাম্রাজ্যবাদী পরাশক্তি, আমার বাংলার মাটির দিকে তোমাদের দৃষ্টি নিক্ষেপ করবে না। এই মাটিতে ইসলাম এসে গেছে, মহান আদর্শ এসে গেছে। আমরা যদি মুমিন হতে পারি ইনশাআল্লাহ আমরা হব নিরাপদ। হেফাজতে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে। কাজেই আমরা খ্রিস্টান হয়েছি, আমরা কাদিয়ানি হয়েছি, অমুকের দালাল, আমরা টাকা পাই ইত্যাদি অবৈধ কথাবার্তায়, অপপ্রচারে আপনারা আর বিভ্রান্ত হবেন না আশা করি, নাকি? আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনের বন্ধুর পথে তোমাদের পেয়েছি সাথে, এর চেয়ে বড় কোনো পাওয়া নেই। তোমাদের ভালোবাসা পেলে যাই সব দুঃখ ভুলে, ভালোবাসা ছাড়া কোনো চাওয়া নেই। তোমাদের সাথে নিয়ে বাঁচতে চাই, তোমাদের নিয়ে পথ চলতে চাই। জীবনের বন্ধুর পথে সকল মানুষ হবে এক পরিবার, এক পিতা মাতা, এক স্রষ্টা সবার। শত বিভাজন ভুলে ঐক্যের ডাকে, এক জাতি এক দেশ গর্ব সবাই। ঐক্যের চেয়ে বড় শক্তি যে নাই, তোমাদের ভাই হয়ে বাঁচতে চাই। হাতে হাত রেখে পথ চলতে চাই, জীবনের বন্ধুর পথে। দিকে দিকে কাঁদে অসহায় মানবতা, আমি গাই তার মুক্তির বারতা। সকল সত্য মেলে একে মোহনায়, সবার আত্মা এক স্রষ্টাকে চায়। মানুষের চেয়ে বড় সত্যি যে নাই, মানুষকে সাথে নিয়ে বাঁচতে চাই। মানুষের সাথে পথ চলতে চাই, জীবনের বন্ধুর পথে। তোমাদের পেয়েছি সাথে, এর চেয়ে বড় কোনো পাওয়া নেই। তোমাদের ভালোবাসা পেলে যাই সব দুঃখ ভুলে,
ভালোবাসা ছাড়া কোনো চাওয়া নেই, তোমাদের সাথে নিয়ে বাঁচতে চাই, তোমাদের নিয়ে পথ চলতে চাই, তোমাদের সাথে নিয়ে বাঁচতে চাই, তোমাদের নিয়ে পথ চলতে চাই। জীবনের বন্ধুর পথে